আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারতেছেন যে মনে হয় একটা কড়া রাজনৈতিক বক্তব্য দেব। না, আসলে আমি কোনোদিনই রাজনীতি করি না। রাজনৈতিক বক্তব্য আমার জানা নাই। বক্তাও না তেমন একটা আর কি, জাস্ট কোনো রকম চলছে। আসলে সেই 67, 68, 69 সালে আমি যখন স্কুলে পড়ি তখন তো একটু উত্তাপ ছিল রাজনীতির মাঠে। এখনো উত্তাপ আছে আরো বেশি। যাই হোক, তো ওই সময় আমাদের ক্লাসে প্রায় 70-80 জন ছেলে মেয়ে, মেয়ে ছিল না, সবই ছেলে, একটাও মেয়ে ছিল না। সো আমরা আর্টস গ্রুপে প্রায় 30 জনের মতন ছিলাম। একটা ছেলে ছিল, যতটা না মেধাবী তার চেয়ে বেশি চটপটা, চালাক এবং বাচাল টাইপের আর কি। সারাক্ষণই বকবক করতে থাকতো। লেখাপড়ায় খারাপ ছিল না, রাজনীতি করতো। তখন বুট্টু টুট্টুর কথা জানতো সে। ওরে এটা কথা, লাখো ইনসান ভুখা হয় ইয়ে আজাদি ছুটা হয়, মানে বোঝেন তো এটার কথা। মানে অনেক লাখ লাখ মানুষ না খেয়ে আছে, তো এই স্বাধীন হয়ে কি লাভ হইলো আমাদের? মানে একটা কি চাপ সৃষ্টি করা আর কি। না, বাংলাদেশ থেকে নাকি সব নিয়ে যাইতো ওখানে, অথচ এইখানে এই শহরে, এই বাংলাদেশে যত শিল্প কারখানা যাহা কিছু আছে, এই সংসদ ভবন, আদমজি জুট মিল, কর্ণফুলী পেপার মিল, সব ওদেরই করা ছিল। যাই হোক, এগুলো শোনানো হয়েছে আমাদেরকে। তো এই কেন আমি এই কথাটা, এই ভিডিওটার এই নামটা দিলাম, সেটা বিষয়ে বলার আগে একটু 25 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখেন। আমি আজকে অনেকদিন পর এই সরোয়ার্দী উদ্যানে গেছিলাম, আজকে শুক্রবার, নামাজ পড়ে ওখানে গেছিলাম একটা কাজে। সো আমার উচিত ছিল আরো কাছে গিয়ে আরো 1 মিনিটের বা 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ নেওয়া। অসংখ্য মানুষ সেখানে গেছে। তবে দুর্ভাগ্যজনক বেশিরভাগ মানুষই হলো ভুখা নাঙ্গা, ভাসমান, এবং ওর ভিতরেও ভাসমান মানুষই বাস করে বেশিরভাগ। তারা কি খায়, তারা কি পড়ে, এবং যারা ওখানে ঘুরতে যায়, আমি সেই ছেলের বেশিরভাগই ছেলে আপাদ মস্তক পরখ করেছি। এমনি সব সময় করি, মিছিল মিটিংয়ে, মহল্লায়, হাটে বাজারে গেলে আমার এদের প্রতি সকালবেলা যায় দেখবেন যে অন্তত 500-700 মানুষ রাস্তায় কাজের জন্য দাঁড়ায়, তাদের চেহারা, তাদের বেশভূষা কি। তো ওইখানে যে ছেলেগুলো গেছে তাদের দেখেন, তারপরে আবার কথা বলছি। দেখলেন তো, যতটা না এখান থেকে বোঝা যাচ্ছে তার চেয়ে আরো কয়েকশো গুণ বেশি লোক এখানে গিজগিজ করতেছিল। এই ছেলেগুলোর আপাদ মস্তক আমি দেখছি, তাদের পায়ের স্যান্ডেল, তাদের পরনের কাপড়, তাদের পোশাক, তাদের চেহারা, তাদের চুল, সব মিলায়া আমি শিওর কারো পকেটে খুঁজলে 10 টাকা 20 টাকা পাওয়া যাবে না। দুপুরে কেউ খাইছে কি খায় নাই সেটাও বলা খুব মুশকিল। আসলে এরা অত্যন্ত নিডি পরিবারের ছেলে, বস্তির ছেলে। বস্তির ছেলে হওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু ঘটনাটা হলো কি, এরা তো বেকার। কেউ কাজ কাম করলে তার চেহারা চূড়া, তার বেশভূষায় তো সেটা ফুটে ওঠে। এরকম আমি দেখি তো রাস্তার পাশে পাশে, মোড়ে মোড়ে, সেখানে পশ এলাকায়, ধানমন্ডি, গুলশান, বনানী, এখানে সব জায়গাতে, কমলাপুরে লাখো ভাসমান মানুষ। আর ওখানে সরোয়ার্দী উদ্যানে তো না চলে এমন কোনো কাজ কারবার নাই। না বিশ্বাস হলে আমার কথা যায় দেখবেন, 1-2 দিন যাবেন ওখানে, আবার রাতে বেরাতে গিয়ে মরলে তখন আমাকে দায়ী করবেন না। চোখ কান মুখ খোলা রেখে ওখানে যাবেন, দেখবেন কি করে মানুষে, কি হয়, কারা আসে কারা যায়, টোটাল বিষয়টা কিরকম। তো আমার এই ভিডিওর এই স্লোগান আর এই ভিডিও ক্লিপ দেখানোর উদ্দেশ্য একটাই, আসলে ওরা কারা? ওরা তো এদেশেরই সন্তান, আমাদেরই তো সন্তান। এই 54,000 বর্গমাইলেই ওদের জন্ম, বাড়ি থেকে আসে নাই, বাসমান থেকে নাজিল হয় নাই। কিন্তু এই লাখো লাখো ছেলেদের, যুবকদের, বিশেষ করে টিনেজার, এরা সব টিনেজার, এদের নিয়ে কোনো পরিকল্পনা এই সরকারের আছে বা কোনো রাজনৈতিক দলের আছে? কোনোদিন শোনেন এদের জন্য একটা কথা বলতে? এরা তো সুবিধা বঞ্চিত পরিবার পরিজনের ছেলে,
বাপ মা জন্ম দিছে বা ছেড়ে দিছে কোন রকমের, যাই হোক শাক ভাত যাই খায়, ডাল ভাত খেয়ে বড় হয়েছে। কি করবে এরা, কোন দিকে যাবে? ওই মিছিল আছে, মিটিং আছে, ওগুলোতে যায়, এখানে যায়, ওখানে যায়, কোনো কিছু করা যায় কিনা, আরো অনেক কিছু করে আর কি। 2 টাকা 10 টাকা 20 টাকা দিলেই তো অনেক কিছু করানো যায়, করে। সো আমার বলার উদ্দেশ্য হলো এটা, রাষ্ট্র বা রাজনীতি যদি ওদেরকে দিয়ে কিছু চাইতো, ওদের জন্য কোনো ভালো মঙ্গলজনক কিছু চিন্তা করতো, তাহলে অবশ্যই করতে পারতো। যেখানে হাজার 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 কোটি টাকা লুটপাট হয়, সেখানে এই 2, 4, 10 লক্ষ বেকার ছেলে মেয়েদের কিছু করা যায় না? অবশ্যই যেত। সেখানেও একটা সমস্যাও আছে, সে বিষয়েও আমি কথা বলবো। তো আমার মনটা খারাপ লাগে আসলে, ওরা তো বোঝা না হয়, ওরা তো রাষ্ট্রের জন্য একটা রিসোর্স হতে হিসাবে ওদেরকে গণ্য করা যেতে পারে। পৃথিবীর বহু দেশ আছে আন্ডার পপুলেটেড মানে যে লোক সংখ্যা দরকার শিল্প কারখানা ক্ষেত খামার চালানোর জন্য, সেই লোক সংখ্যা তাদের নাই। যেমন জাপান, কোরিয়া, ইউরোপের সব দেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, কিন্তু ওদের সবকিছু, সেই প্রাকৃতিক সম্পদ সবকিছু কাজে লাগানোর মতো লোকজন নাই। কিন্তু আবার যে একটা পাইকারি হারে নেবে, সেটাও সমস্যা, নিলে তো সামাজিক সমস্যার সৃষ্টি করবে। সো বাইসা বুইসা নেয়। সৌদি আরবে এন্টায়ার মিডল ইস্টে কোনো লোক আছে কাজ করার জন্য, যার জন্য তো লাখো মানুষ বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কাজ করে, নেপাল, ভুটান, নট দ্যাট যে শুধু বাংলাদেশ থেকেই নেয়, সব দেশ থেকে নেয়। আমেরিকাতেও একই অবস্থা, নিচ্ছে, লোকজন নিচ্ছে। কিন্তু এই যারা, এরা এখানে লেখা জানে না, পড়া জানে না, ডান চেনে না, বাম চেনে না, এদের জন্য সরকার কোনো পরিকল্পনা আছে? বরং উল্টা কি হয় দেখেন, মালয়েশিয়ায় নিচ্ছে, যেখানে 1 লাখ টাকা সেখানে 5 লাখ টাকা, তারপরেও গিয়া চাকরি পায় না, তারপরে গিয়ে অপকর্ম করে, তারপরে মিডল ইস্টে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সেখানে আদম ব্যাপারীরা ফালাই রেখে চলে যায়, সমুদ্র পাড়ি দিয়া গিয়া তারপরে আবার তাদেরকে আটকাইয়া, তারপরে আবার আদায় করে, মুক্তিপণ আদায় করে, মেরে ফেলে। এই সমস্ত একটা সিস্টেমে কি এই রাষ্ট্রটা আসতে পারে না? সরকারের কোনো দায় নাই, তারা কি পারেন একটা সিস্টেমে আনতে? এতই মাফিয়া চক্র, এতই স্ট্রং। আর এই রাজনীতি বলে ওনাদেরকে ভাতা দিবে। কত লোককে আপনি ভাতা দিবেন? কোথা থেকে টাকা দিবেন? কোথা থেকে টাকা পাবেন আপনি? এত ফটফটাই বলেন ভাতা দিবেন, ঠিক না এটা। বরং একটা পরিকল্পনা করেন, এদেরকে নানা ধরনের হাতের কাজ টাজ শেখাইয়া, এদেরকে যেখানে একটা সিস্টেমে একটা নামকা ওয়াস্তে রাষ্ট্রীয়ভাবে বিদেশে পাঠান। পারেন না সেই কথা বলতে, সেই চিন্তা মাথার মধ্যে আসে না, সেরকম কোনো চিন্তাবিদ আপনাদের ভিতরে নাই যে এই যে ওদেরকে তো মিছিলে নেবেন, 50 টাকা দিয়ে 1 প্যাকেট বিরিয়ানি ধরাই দিবেন, মারামারির সময় ওরাই মারা যাবে, ওরাই গুলির সামনে পড়বে। এটাই তো হয়। ওদেরকে ইউটিলাইজ করেন, ওদেরকে মই হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যান, তারপরে সব শেষ। এই মুনাফিকি বাদ দিয়া এই রাষ্ট্রটার জন্য কিছু করেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি। ওরা আমাদের সন্তান, ওরা এই দেশের অ্যাসেট, ওদেরকে শিক্ষিত করেন। আর হ্যাঁ, এখানে একটা বিপদ আছে, যদি কোনো পরিবার, কোনো কাপল বুঝে যে আমাদের ছেলে মেয়েগুলো তো সরকার ট্রেনিং দেখালে বিদেশেই পাঠাবে, তাহলে দিন রাত প্রোডাকশন দিতেই থাকবে। বুঝতে পারছি? বাস খালি ওই মেশিন পাইতে রাখবে যে খালি বাচ্চা ফুটাই ফুটাই দিয়ে দাও, সরকার বিদেশে পাঠাবে। না, সেই চিন্তাটাও বন্ধ করতে হবে। এর জন্য দরকার মানুষকে অ্যাওয়ার করতে হবে। আসলে যদি ইলিটারেসি, যদি অশিক্ষা দূর করা যায়, এখনো তো কত লোক, কত পার্সেন্ট লোক, 40% লোক তো লেখাপড়া জানে না। সই করতে জানলেই কি লেখাপড়া বলা হয়? তাদের তো বুঝতে হবে যে আমাকে একটা সন্তান যে আমি নিব, আমি যে বিয়ে করব, তো আমার সন্তান যে হবে, ওকে তো মানুষ করতে হবে, নাকি জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো, রাস্তাঘাটে ছেড়ে দেবো? তো সেই মানসিকতা সবাইকেই লেখাপড়া জানা দরকার। একটা ট্রেন্ড, একটা 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 ফ্লো তৈরি করতে হবে যে না, আমরা মানে ওই যে চীনে 1 সন্তান 2 সন্তান নিতে, তো সেটা করার আগে লেখাপড়াও শেখাতে হবে মানুষকে, নিরক্ষরতা দূর করতে হবে, আগে মানুষকে শিক্ষিত করা দরকার। অনেক বিষয় আছে এখানে, কিন্তু সেই বিষয় করা সম্ভব সিরেফ সদিচ্ছা থাকলে। যেখানে হাজার 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 কোটি টাকা লুটপাট হয়, সেখানে এগুলো করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু সেই সৎ উদ্দেশ্য কারোর ভিতরে আমি দেখি না, কারো ভিতরে লক্ষণীয় নয়। এটা হলো দুর্ভাগ্য। এই নোংরা অধপতিত রাজনীতি সমস্ত সমস্যার জন্য দায়ী। আর নাহলে আমার প্রশ্ন করে, আপনারা সিঙ্গাপুরে দৌড়ান, এই দেশটা সিঙ্গাপুর বানাতে পারেন না? এই দেশটাকে জাপান বানানো যায় না? এই দেশটাকে সুইজারল্যান্ড বানানো যায় না? কিসের সমস্যা? সমস্যাটা কোথায়? বাধাটা কোথায়? কে বাধা দিচ্ছে?
আপনাদের রাজনীতিবিদদের সদিচ্ছা নাই, কামড়াকামড়ি করবেন, ক্ষমতায় যাবেন, লুটপাট করবে, না এইগুলো চিন্তা করবে। আর ওই যে সরকার যেই ক্ষমতায় আসুক, এক রাত্র ঘুমাইতে দেব না ঠান্ডায় নিশ্চিন্তে। ওই দিক দিয়ে ঠেওয়াল দিবে, ওই দেওয়ালে দেয়া লাগবে, সরকারের মাথা ঠেকবে, আবার ওই দিক দিয়ে দেবে ধাক্কা দেবে, ওই দেওয়ালে দেয় মাথা ঠেকবে, সরকারের মাথাই নষ্ট। প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি, শুধু স্বার্থ উদ্ধারের রাজনীতি। এদের নিয়ে চিন্তা করবে কে? এদের নিয়ে চিন্তা করার সময় আছে? রাস্তাঘাটে বের হই, চতুর্দিকে চোখ বুলাই, কত মানুষ ভুখা নাঙ্গা, অসুস্থ, বেমারি, অন্ধ, বিকলাঙ্গ, কত প্রতিবন্ধী, কত কিছু সমস্যা, হাজারো সমস্যা। আর এরা সাইজা গুইজা আয়সা বক্তৃতা দিচ্ছে, একেবারে সবার ঘরে ঘরে খাবার পৌঁছাই দেবে, বিনা পয়সায় চাকরি দেবে, বিনা পয়সায় ভাতা দেবে, অমুক কার্ড দেবে, তমুক করবে, সমুক করবে। সে ভাওতাবাজি। এই ভাওতাবাজি বাদ দিয়া আসলেই তো কিছু করতে পারেন, ইচ্ছা করলে করা সম্ভব। আপনারা যদি না পারেন তাহলে বলছি তো ওই বিদেশে ছেলেপেলেগুলোকে বলেন, বাবা $10 করে দাও। 1 কোটি মানুষে $10 করে দিলে $10 কোটি হবে। এই ছেলেদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাইতে কি লাগবে? ওই যে আস-সুন্নাহ ফাউন্ডেশন মনে হয় কিছু কাজ করতেছে। এই আলেম ওলামা গুলোর জন্য আরো সমস্যা এগুলো। এরা যদি চাইতো যে একটা সৎ মানুষ, একটা ভালো মানুষ, খোদাভীরু মানুষ ক্ষমতায় আসুক, তাহলেও মনে একটা সান্ত্বনা পাইতাম যে না, এরা তো চেষ্টা করতেছে, এরা তো বলতেছে। এদের ভিতরে আরো বেশি হিংসা। এরা নাকি সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত, তো কাজটা করে কি? রাষ্ট্রের কোন জায়গায় 54 বছরে কয়জন আলেম ওলামা জেনারেল হয়েছে, সচিব হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে? কেন হয় নাই? কেন হতে পারে নাই? বাধা কোথায়? এটা চায় মসজিদে বসে কোনো সময় দোয়া করে যে আল্লাহ তুমি একজন ইমানদার, একজন আলেম ওলামাকে রাষ্ট্র ক্ষমতায় দাও? যত জালিম আসে, যত স্বৈরাচার আসে, যত চোর ডাকাত আসে, এদের জন্য লম্বা লম্বা দোয়া করে না? নাকি অস্বীকার করতে পারবেন যে না, করে না? ভালো হইতে পয়সা লাগে না, একটা ভিডিও দিচ্ছি, বলছি তো। বদদোয়া করতে পারেন না আপনারা? তো দোয়া কখন কবুল হবে কখন হবে না সব জানেন, দোয়াও জানেন। তাহলে বদদোয়া করবেন যে আল্লাহ এদেরকে একদম ধ্বংস করে দাও, নিশ্চিহ্ন করে দাও, এই জালিমদেরকে, ভালো মানুষদেরকে ক্ষমতায়ন করে দাও। আর কোন ঐক্যের কথা বলেন? বরং জামাত ইসলামকে, ওই চরমনাইকে, ইসলামী দল যেগুলো আছে, খালি ফতোয়া দিবেন, এইটা মোনাফেক, ওইটার ইমান থাকবে না, ওইটা বেদিন। আবার নিজেরাও বলেন অমুকটা তো মোনাফেক, অমুকটা তো জালিম, অমুকটা তো বেঈমান, অমুকটা তো কি কি বলে, মুরতাদ ফুরতাদ, কি বলেন এগুলা। আর দেখিও তো এক একজনের যে নাচ্চা গাইয়া এইটা সেটা কি ওয়াজ করে, এটা আসলে দুঃখজনক। একটা কনস্ট্রাকটিভ কথা বলেন, একটা কনস্ট্রাকটিভ ওয়াজ করেন, যাতে মানুষের উপকার হয়, শিক্ষা দীক্ষায়, সামাজিকতায়, শিষ্টাচারে, ভদ্রতায়, নম্রতায় মানুষ এগিয়ে যায়, সমাজটাও এগিয়ে যায়, একটা শান্তির শৃঙ্খলায় আমরা পৃথিবীতে 1 নম্বর হতে পারি। প্রশ্ন জাগতেই তো পারে, আমরা কেন সিঙ্গাপুর হতে পারি না? আমরা কেন সুইজারল্যান্ড হতে পারি না? আমরা কেন ইউরোপের মতন হতে পারি না? কিসের অভাব আছে আমাদের? যদি অভাব থাকে তাহলে তো বলছি তো, ওই বিদেশি ছেলেপেলেগুলো দেখে তাকান, ওরা এয়ারপোর্টে আসলে ওদের সমস্ত কিছু চুরি হয়ে যায়, ব্যাগেজ গায়েব হয়ে যায়। এক একজনে কি সুন্দর বক্তৃতা দেয় যারা এই যে শ্রম মন্ত্রণালয়ে আছে, আর কাজে কামে তো দেখি তো উল্টা। অন্য দেশ থেকে লাগে 50,000 টাকা যাইতে সৌদি আরবে, আমাদের থেকে লাগে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, তারপরেও প্রতারণার শিকার। আমার শুধুই বলার উদ্দেশ্য এই যে ওখানে গেলাম, যে ছেলেপেলেগুলোকে দেখলাম, তারা অত্যন্ত গরিব পরিবারের ছেলে, তারা বেকার। আমি বলছি তো, ওদেরকে চার্জ করলে 10 টাকা 20 টাকা পাওয়া যাবে না কারো, দুপুরবেলা খায় না, বেশ বুশা স্যান্ডেল আমি সব দেখছি, চুল থেকে শুরু করে সব। ওরা আমাদের সন্তান, খারাপ লাগে। আজকে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো উচিত। এট দ্য সেম টাইম এদেশে যারা আছে, কাপল যারা, বাচ্চা প্রোডাক্টিভ এজে আছে, তাদেরকে বোঝানো উচিত, বা আইন করে দেন 1-2 সন্তানের বেশি নিতে পারবে না, এত বছর পর্যন্ত এটা থাকবে। আবার একদল এটার বিষয়ে মশলা দিবে, আবার একদম ফতোয়া দিবে, না ইসলামে এটা জায়েজ নাই, যত খুশি আল্লাহ খাওয়ান দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, রিজিকের মালিক তো আল্লাহ। এরাও মানুষের অভাব নেই, রিজিকের মালিক আল্লাহ, তো ওদেরকে খাওয়ান দেয় না কেন? আল্লাহ তাআলা কি বলছে? নামাজ পড়ার পরে মাঠে ময়দানে ছড়াই পড়ো তোমার রিজিকের তালাশে। তোর তো মাঠেই নাই, ওরা ছড়াই পড়বে কোন জায়গায়? লাঙ্গল চষবে কোন জায়গায়? ওদের জমি আছে, জিরাত আছে, ওরা তো শূন্যখানা, ও তো ভাসমান নদী ভাঙ্গা, ওদের কিচ্ছু নাই। বস্তিতে বস্তিতে থাকে, সেখানে বিনা পয়সা সরকারি জায়গায় সব থাকে, অমুক বস্তি তমুক জায়গায় বস্তি। দেখেন না, এগুলো চোখে পড়ে না আপনাদের বুজুর্গ? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়,
কয়দিন আপনার ঘরে বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিচ্ছে। সারা পৃথিবীর সমস্ত বিশ্বের সৃষ্টিকে আল্লাহ তাআলা খাওয়ায়। তার মানে কি পাখির বাসায় খাবার পৌঁছায় দেয়, বিরিয়ানির প্যাকেট পৌঁছায় দেয় না? আল্লাহ তাআলা বলছে তুমি পরিশ্রম করো, আমি দিয়ে। আল্লাহ কি দিয়ে রাখে নাই? এই আলো বাতাস জমিন পানি সবই তো আল্লাহর। তো এগুলোই তো আল্লাহ দিয়ে রাখছে যে তোমরা উৎপাদন করে খাও। খালি বসে বসে খাবে না, বসে বসে খেলে তো সব ওই যে মোটা সোটা হয়ে ওগুলো তো সব মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। এই সমাজে কেউ যদি কাজ না করে তো সবগুলো তো ডায়াবেটিসের রোগী হবে, মারা যাবে। ওয়াজটা করার আগে চিন্তা করে করা উচিত। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। আবার আল্লাহ তাআলা বলছে যে নামাজ পড়ার পরে মাঠে চড়াই পড়ো, রিজিকের তালাশ করো। যেমন পাখি প্রাণী সমস্ত পাখিতে সকালবেলা উঠে খাবারের খোঁজে বের হয়ে পড়ে। যাই হোক, এই ছেলেপেলেগুলোর জন্য এই নোংরা রাজনীতি বাদ দিয়ে কিছু ভালো রাজনীতি করেন, এদেরকে অ্যাসিড হিসেবে ব্যবহার করেন, এদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান। এটাই আমার বলার উদ্দেশ্য। লাখো ইনসান ভুকা হায়, এই আজাদি ঝুটা হায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।